আর ব্যাস, যেই ভয়টা ছিল সেই ভয়টাই। এটা হয়তো তো মনের আগুনে পুড়ে গেছিল গাছটা। আবার আমরা প্রবলেমে পড়ে গেছি। হ্যাঁ, 24/7 খোলা, ফ্রি ওয়াইফাই 24 ঘন্টা পাবো। তো ঠিক ব্যাস, দেখ এটাও আছে, পাশে একটা আছে। পাশেরটা একবার আবার দেখা ও তনি তো বললো যে ফিক্স, আমাকে ফোনে তাই বলেছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে ইন্ডিয়ান টাইমে 4:30 আর নেপালে হচ্ছে 4:50। তো হঠাৎ এইখানে কেন ব্লগটা করছি তার কারণ হচ্ছে যে সিদ্ধার্থ হিমালয়ান যেটা বলছিলাম প্রবলেম হয়েছে। তো ওটা ওর ব্রেক যে গার্ডটা ওটা তোমার একটু মানে বেঁকে গেছে। তো যেহেতু বেঁকে গেছে সেটা প্রবলেমটার জন্য কী হয়েছে, ও ঠিক করে ব্রেক ধরছিল না। তো এখানে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার ছিল, তো সেই সার্ভিস সেন্টারে আমরা আসি, এসে ওর দেখায় এখানে যিনি এক্সিকিউটিভ আছে প্রথমে তারা বিশাল ভয় পাচ্ছিল, যেহেতু এইসব পার্টস এখানে অ্যাভেলেবেল থাকে না। তো ওরা প্রথমে ভয় পাচ্ছিল। তো ওদের বললাম যে না কিছু হবে না, সেরকম হলে আমরা চেঞ্জ করে নেব। তো সেটাও বলছে নেই, না পারবো না, হ্যান ত্যান। তো বলে করে অনেক কিছু করে ওরা বেন্ড করে ঠিক করে দিল। তো এখন আর কিছু গ্রিসিং একটু প্রবলেম ছিল বলে গ্রিসিং করছে। তো এখন আমরা একটু, আমি আর সিদ্ধার্থ যেহেতু আছি, সবার লাঞ্চ হয়ে গেছে, আমারও লাঞ্চ বাকি। সকাল দিয়ে সেই ব্রেকফাস্টে কিছু খাওয়া হয়নি। তো আমি আরও ডিসাইড করলাম যে এখান থেকে ডাইরেক্ট কিছু খেয়ে নিয়ে দেন গাড়ি আমরা পিক আপ করে দেন আমরা রুমে চলে গিয়ে সন্ধেবেলা ঘুরতে বেরোবো। তো চলো আগে লাঞ্চটা করে নিই, আর তার সাথে তোমাদের দেখিয়ে দেবো যে ওর গাড়ি যখন ডেলিভারি নেব তখন, মানে যখন আফটার সার্ভিসে যখন নেব, তো তোমাদের দেখিয়ে দেবো গাড়ি কী কী কাজ হয়েছে। সার্ভিস সেন্টারে বাইক বার করলাম, আর এখান থেকে দাদা অনেক হেল্প করেছে। আর এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার। আর ডান, হ্যাঁ যেই দাদা কাজ করেছে চলি ভাইয়া আরে, তো যেই দাদা কাজ করেছে সেই দাদা চলে গেছে। তো উনি ছিল ইউপির থেকে, আর গাড়ি মোটামুটি ডান। একটা লুক দিয়ে দিচ্ছি। মেন প্রবলেমটা যেটা হয়েছিল সেটা হচ্ছে এই যে তারটা দেখছো, তোমাকে আগের সিনটাও আমি দেখিয়ে দেবো, ফটো আছে আমাদের কাছে, ফটো আছে না তোর কাছে? তো আগে ফটোটা আমি দেখিয়ে দেবো। এটা এরকম স্ট্রেট হয়ে গেছিলো, তো সেটা অরিজিনাল হচ্ছে এরকম, কিন্তু এটা ভেঙে যাওয়ার কারণে স্ট্রেট হয়ে গেছিলো। তো সেটা এখন ঠিক করা হয়েছে, যেহেতু এটাকে চেঞ্জ করা হয়েছে বলে ব্রেক অয়েলও চেঞ্জ করা হয়েছে। ব্রেক অয়েল এটা ইন্ডিয়ান কারেন্সিতে লেখা আছে 125, এরা আবার নেপালি কারেন্সিতে নিয়েছে, আরও দাম বেড়ে গেছে। টোটাল বিল হয়েছে সার্ভিসিং নিয়ে 770 নেপালি, মানে তোমার সব কিছু মিলিয়ে ব্রেক অয়েল, সার্ভিস, গ্রিসিং। তো চলো দাঁড়া, আরে এই প্যান্ট পরে পেছনে ওটা খুব কষ্টকর। তো রুমের দিকে যাই, খাওয়া ডান, আর শরীর দিচ্ছে না, তাও এরপরে আমাদের বেরোতে হবে, কারণ এরপরে আমাদের যেতে হবে পোকরা মার্কেট। তো ওখানে আমরা পোকরা মার্কেটে কিছু শপিং করব, শপিং করে কী কী কিনছি সেটা তোমাদের সাথে দেখাবো। তো আর মাঝখানে আমরা হয়তো একটু রিভার সাইডে যেতে পারি, এখনও আলো আছে মোটামুটি। তো চলো জলদি রুমে যাই, ফ্রেশ হই, স্নান হয়নি সকাল থেকে, স্নানটা দরকার, স্নান করে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। সেন্টার যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এখানে লোকে বোটিং করছে, ফিশিং করছে। আর এটা একটা লেক, ঠিক আছে, লেকটা একটু ভিউ তোমাদের দেখিয়ে দিই, আশা করি দেখতে পাচ্ছ। ওইদিকে একটা সিটি আছে আর মার্কেট, ওই পুরো মার্কেট ওইদিকে পুরো ভর্তি মার্কেট ওই দিকটা। আর এখানে বোটিং হচ্ছে, আর এদিকে দেখো মেলা বসেছে, সব কিছু আশা করি তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। আর এই দিকটা সাইন। আর আজকে আমাদের বোটিং করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে, আর আধ ঘন্টা টাইম আছে, আধ ঘন্টার মধ্যে আমরা রেডি হতে পারবো না। কালকে সকাল 7টার সময় খোলে বোটিং, কিন্তু কালকে সকালবেলা আমরা মানাংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব, ওটা একদমই লেট করা যাবে না। তো আমি তোমাদের এরকমভাবেই দেখাচ্ছি, বোটিং দেখাতে পারলাম না, আই এম ভেরি সরি ফর দ্যাট। কারণ আমাদের আজকে সত্যি টাইম নেই, একটা ইনসিডেন্ট হয়ে গেছে বলে এটা কিছু করার নেই। সবার আগে আমাদের গাড়িটা ঠিক করাতে হবে, ওটা ফার্স্ট প্রায়োরিটি। তো ওর জন্য দেরি হয়ে গেছে। তো তাও আমি এই ব্লগের মাঝখানে আমি আর সিদ্ধার্থ এসে একবার তোমাদের জাস্ট আমি ভিউটা দেখিয়ে দিলাম, যে রিভার সাইডের ভিউটা কেমন, আর মার্কেটটা তো সন্ধ্যেবেলা নিশ্চয়ই দেখাবো। তো চলো রুমের পথে এগোনো যাক। আর এখানে বোটিংয়ের আছে, আর বোটিংয়ের চার্টটা আশা করি দেখতে পাচ্ছ। তো এটা চার্ট, পার আওয়ার উইথ ড্রাইভার 900, টেম্পল দর্শন সব কিছু আছে।
এটা হচ্ছে ফুল চার্ট ভিডিও। তো তাও আমি এটা ফটো নিয়ে নিচ্ছি চার্টটার, তো সেটা তোমাদের আমি শো করে দেবো ভিডিও মাঝখানে। তো চলো রুমের দিকে যাওয়া যাক। লেক সাইড টু সারনঘাট, যেটা হচ্ছে কেবিল কার, সেটাও আজকে আমরা করতে, এই সাইট সিনগুলো তিনটে 6টা সাইট সিন ছিল, সেটা দেখি কালকে সকালে ট্রাই করব। আসলে আমাদের আজকে ছিল সাইট সিনগুলো, মনে হচ্ছে না আমরা করতে পারবো, দেখি চলো কি করাটা কতটা কি করা যায়। 2000 years later. তো এখন বাজে ঘড়িতে 7:42 আর আমরা জাস্ট ফ্রেশ হয়ে এখন যাচ্ছি টুয়ার্ডস মার্কেট। বাকিরা চলে গেছে আমাদের ছেড়ে, বাকি শুধু আছে আমি, সিদ্ধার্থ আর পিঙ্কাইদা। তো তিনজনে মিলে মার্কেট যাচ্ছি, ওদের সাথে দেখা করতে, মার্কেটটা ঘুরবো। আর এটা হচ্ছে হোটেলটা, দেখে নাও, এটা হোটেলটা। আশা করি দেখতে পাচ্ছ তোমরা, হোটেল সি লেক। তো আমরা এখান থেকে যাব হচ্ছে মার্কেট ঘুরবো আর তোমাদেরও দেখাচ্ছি, চলো। অ্যান্ড ফান পার্ক, মানে এটা একটা মেলা টাইপ অফ বসেছে এখানে, তো চলো সেখানে যাই দেখি। আর এখানে মেলায় অনেক লোকজন আছে, তো ট্যুরিস্ট ভর্তি, আর অনেক রাইডস আছে, চলো 1 বাই 1 দেখতে থাকি। এখানে একটা এমনি কার ধাক্কাধাক্কি হচ্ছে, বেশ মজাদার জিনিস। আর এখানে কিছু খাওয়া দাওয়া হচ্ছে, আর এখানে নাগরদোলা চড়া পুরো একদম। আর এখানে অনেক ট্যুরিস্ট ভর্তি, ফরেনাররা বেশি। হয়ে গেল সিদ্ধার্থ কোথায়? আচ্ছা হ্যাঁ, তো ফরেনার অনেক বেশি এখানে, দেখো খেলছে, পুল খেলা হচ্ছে এখানে, ওইদিকে আইস স্কেটিং হচ্ছে। বাহ, এই তো এইদিকে, এই তো আইস স্কেটিং হচ্ছে এখানে, বাহ। তো এখানে সবাই বসে আইস স্কেটিং দেখছে। কেউ আইস স্কেটিং দেখছো? চলো হবে চলো নামবে, চলো আইস স্কেটিং হচ্ছে। তো চলো বেশ মজাদার। তো 1 বাই 1 তোমাদের দেখাতে থাকি। তো মেলায় আমরা এসেছি, এখন সবাই ঘুরছি। আর সিদ্ধার্থর মাঝখানে টার্গেট উঠেছে কি ও পাওয়ার টেস্ট করবে, তো ও গেছে এখানে পাওয়ার টেস্ট করতে। চলো দেখা যাক কার গায়ে কত জোর। আমার গায়ে জোর নেই, একমাত্র সিদ্ধার্থ আছে, রেডি হচ্ছে, চলো। চলো এটা কম গেল, 453 এই 453 চলো। এই তো যা, করার জন্য ঢুকে গেছি। আর ভাই এখানে ক্যামেরা অন, আমারও ক্যামেরা অন। তো এখানে আছে সৌমিতদা বসে আছে এখানে। তো চলো, সিদ্ধার্থ এখানে, দিদি এখানে। তো চলো, লেটস দ্য রাইড বিগিন। এটা আমার গাড়ি, সামনে সৌমিতদা এই মেরেছে। হ্যাঁ চলো, ড্রাইভিং শুরু, হিয়ার উই গো। ব্রেক আছে, এই কি হলো, গাড়ি চলছে।
আর চলবে? তো চলো, আমাদের 4 মিনিট ডান, বেশ মজা আসলো। তো চলো যাওয়া যাক নেক্সট রাইডে। ও সময় বাজে এখন ইন্ডিয়ান টাইমে 8:40, 8:50, আর নেপালি টাইমে এখন তোমার 9:12 বা 9:15। তো আমরা একটু লেট হয়ে গেছি মার্কেট ঘুরতে ঘুরতে। তো এখানে সবাই বলছে নাকি মার্কেট ক্লোজ হয়ে গেছে, যেটা হচ্ছে পৃথ্বী মার্কেট, বলছে নাকি ক্লোজ হয়ে গেছে, যেখানে সব কুকরি বা জিনিসপত্র পাওয়া যায়। আর এখানেও তো অনেক দোকানপাট আছে, কিন্তু বুঝতে পারছি না দাম বেশি কি কম। তো চলো দেখে আসি, একবার চেক করে আসি আর তোমাদেরও দেখাতে থাকি। তান্দুর পার্কে, কিন্তু ডেস্টিনেশন হচ্ছে নেপাল, নেপালের তান্দুর পার্ক। এইদিকে আমাদের রাজা বসে আছে, আমাদের কি বল চরিত্রহীন রাজা, দুশ্চরিত্র রাজা, ঠিক আছে। তো এখানে মোটামুটি এনভায়রনমেন্টটা বেশ ভালো লাগলো, কিন্তু বেশ খোলামেলা, বেশ বেশ পুজো মণ্ডপ একটা ফিল আসছে, পুজো মণ্ডপের ফিল আসছে, বেশ ভালো। অনেক বড় জায়গা, মোটামুটি স্পেস আছে বেশ ভালো, বেশ ঘরের মধ্যে করা, দুটো বিল্ডিংয়ের মাঝখানে আবার হোটেলও আছে এদের ওপরে। এখানে ভাই চলে এসছে, আর এইদিকে একটা হোটেল আছে। হ্যাঁ, তো চলো দেখি, কারণ আজকে মার্কেটটা আমাদের ঘোরা হলো না আলটিমেটলি। অনেক ট্রাই করলাম কিন্তু মার্কেট ক্লোজ হয়ে গেছে। তো কালকে সকালবেলা যখন ভানসাল মারাবো তার মাঝখানে একবার ট্রাই নেব। তো চলো ডিনার টেবিলে তোমাদের সাথে কথা হচ্ছে। The next day. সো গুড মর্নিং ফ্রম গুড মর্নিং ফ্রম পোকরা। সময় বাজে এখন ইন্ডিয়ান টাইমে ওই 8টা বাজতে যায়, আর নেপালি টাইমে 8:20। আর সব রেডি, সিদ্ধার্থ বসে ফোন যাচ্ছে, বাকিরা ম্যাপ দেখছে, আর বাকিরা মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু আমরা কয়েকজন বাকি। আর আজকের প্ল্যানটা হচ্ছে যে আমরা এখান থেকে যাব মানাং ডাইরেক্ট। হ্যাঁ ছামে, হ্যাঁ মানাং ডিস্ট্রিক্টের মধ্যে ঢোকার ইচ্ছা আছে আজকে, তাই জন্য তাড়াতাড়ি আজকে বেরোবো। আর পারমিটটা হয়নি, তো পারমিট করতে হবে, পারমিট অফিস খুলবে সকাল 10টা। ওখানে তো হাফ অ্যান আওয়ার 45 মিনিটস ওয়েস্ট হবে। তো ওখানে পারমিট করে দেন আমরা ডাইরেক্ট বেরোবো হচ্ছে ছামে ডিস্ট্রিক্টের জন্য। আর এটা হচ্ছে রুম, যেটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম। এটা বল আচ্ছা, যে পারমিট করতে যাবো, হ্যাঁ। কিন্তু যেতে ইচ্ছা করছে না, ঘুরতে ইচ্ছা করছে। সেটা তো হবে, ঠিক আছে, কারণ কালকে রাত্রি অনেক হয়ে গেছে শুতে শুতে। ওখানে রাহুল দা বসে, অঙ্কিত বসে, তো আর এটা হচ্ছে হোটেলের ভিউটা দেখে না, খুব ভালো সুন্দর হোটেল, নিট অ্যান্ড ক্লিন। তো আজকে ইচ্ছা আছে আমাদের যে ছামে ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে যাওয়া, যেটা হচ্ছে মানাংয়ের মধ্যে পড়ছে ছামে, মানে স্টেটটার নাম হচ্ছে মানাং আর ডিস্ট্রিক্টটা হচ্ছে ছামে। তো ইচ্ছা আছে আজকে ছামে আমাদের ঢুকে যাওয়া। টাইম দেখাচ্ছে এখান থেকে 7 আওয়ার্স, আর কিলোমিটার হচ্ছে 134। কিন্তু প্রবলেম হচ্ছে রাস্তা খুবই বাজে, আজকে পিওর অফ রোডিং আমরা পাবো। তো একটু ঠান্ডা মাথায় আমাদের আজকে অফ রোডিং করতে হবে। তো চলো, আজকের রাইডটা হতে চলেছে ফুল অফ অ্যাডভেঞ্চার। আশা করি তোমরা এই ব্লগটা ভালো লাগবে। আজকের সিরিজটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ওয়ে, ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রাইডিং টুয়ার্ডস মানাং, ফুল অফ রোডিং। আর তোমরা খুব মজা পাবে আশা করি, ভিডিওটা দেখো। আর একটা জিনিস প্রে করো যাতে আমরা কেউ যেন না পড়ি। সব থেকে মেন হচ্ছে ওটা খুব বাজে জিনিস, যদি বাই চান্স পড়ে যায় একটা মেন্টালি অনেক কিছুই কাজ করে। তো চেষ্টা করবো সেফ অ্যান্ড সিকিউরভাবে আমরা যে ছামে ডিস্ট্রিক্টে পৌঁছে যাওয়া। তো এখন আমরা এসেছি হোটেলের ছাদে একটু, কারণ তোমাদের ভিউটা দেখাবো। আর এখান থেকে হচ্ছে ওইটা হচ্ছে দূরে দেখতে পাচ্ছ, এইটা ডান দিকে একটা শিব মন্দির দেখো, বসেও আছে, এই দেখো শিব মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, আর ওইটা হচ্ছে স্ট্যাচু, ওই মনেস্ট্রি গোমপাট, ওই সোজা দেখতে হচ্ছে শিব মন্দির, স্টেট শিব মন্দির। আর এটা হচ্ছে বুদ্ধা মনেস্ট্রি। আর এটা হচ্ছে ওই লেকটা যেটা আমরা আগের দিন সকালবেলা গিয়েছিলাম,
ফেয়া লেক। ফেওয়া, FPHEWA। আচ্ছা, এটা হচ্ছে ফেওয়া লেক। তো সোজা দেখতে পাচ্ছ একদম, আর ওপরেও একটা কিছু আছে। তো চলো, এটা আজকে সাইট সিনটা আমরা করতে পারলাম না, কারণ আমাদের টাইমের পুরো একদম হ্যাপাসার হয়ে গেছি, পুরো ঘেটে ঘা হয়ে গেছে। তো চলো একটু ওপরের দিকে যাই আর তোমাদের আরো একটু ভালো ভিউ দেখাই। আর কিছু করার নেই, প্রথম দিনটাই আমাদের গন্ডগোলের কেস হয়ে গেছে। যদি প্রথম দিনটা ঠিকঠাক করে নিতে পারতাম, তাহলে আজকে হয়তো আমাদের সাইট সিন কমপ্লিট করে কালকে আজকে হয়তো আমরা ছামের উদ্দেশ্যে এগিয়ে যেতাম। কিন্তু একটু, এটা গিজার। আচ্ছা, এটা হচ্ছে অটো গিজারের জল, এটা গিজারের ওয়াটার লাইন, এগুলো ওয়াটার স্টোরেজ। সোলারে চলছে, পুরো ইলেকট্রিক টাইপ। আর এটা পুরো সোলার প্যানেল এখানে লাগানো পরপর, মিটার এখানে। আর এটা হচ্ছে সেই পোকরা শহর। কেন পোকরা বলা হয় তুমি ভালো করে দেখতে পাচ্ছ, পুরো একদম কনজাস্টেড জায়গা আছে, হোটেল, বাড়ি, ঘর, দৌড়। আর এটা কিন্তু অনেকটাই নিচে আছে, মানে অন্যান্য পাহাড়ের উচ্চতা থেকে ওই পাহাড়টা যেমনি অনেক উঁচু দেখতে পাচ্ছ, ওটাও অনেক উঁচু। যেটা শিব টেম্পলটা আছে, বুদ্ধা মনেস্ট্রি, ওদিকেও একটা মনেস্ট্রি, এগুলো কিন্তু অনেক উঁচুতে পাহাড়ের। আর এটা কিন্তু পাহাড়ের ঠিক নিচটা, এই যে নদীটা আছে সামনে, এই নদীটার কিন্তু অনেকটা নিচে এরা। তো শহরটা কিন্তু অনেক নিচে বসবাস করছে। আর আজকে আমাদের কিন্তু অনেকটা ওপরে উঠতে হবে, তো ওইটা একটু ডিফিকাল্ট হবে। তো কোনো ব্যাপার না, আজকে কিন্তু পুরো একদম অফরোডিং হবে, টাইম বেশি লাগবে। আর আজকেই বোঝা যাবে যে অফরোডিং বাইক কেনার কি অ্যাডভান্টেজ আছে কি নেই, কারণ যা আজকে অবস্থা হবে একটু ভেবেও ভয় লাগছে, কিন্তু এসছি যখন যেতে আমাদের হবেই। তো চলো ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাইক এখানে দাঁড় করানো আছে, আর এখানে জিনিসপত্র সব। তো প্রথমে আমরা করব চেন ক্লিন করব, চেন লিউপ করব, গাড়িতে একটু মুছে নেবো প্রপারলি। আর তারপরে আমরা বেরোবো হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন। ফার্স্ট হচ্ছে পারমিট বানানোর সময় ওখানে, যেটা হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পের পারমিট। দেন ওখান থেকে আমরা যাব হচ্ছে ডাইরেক্ট তোমার ছামের পথে। তো এখন আমরা বেরোচ্ছি পোখরা দেখে। আর পোখরাতে যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে একদম সিটির মধ্যে, সেটা হচ্ছে হোটেল সি লেক। দাঁড়াও তোমায় দেখিয়ে দিচ্ছি, होटल सी लेक। और होटल सी लेक के जिन्हें ओनर तो अंकल इधर है, ठीक है। तो रूम, हाँ, तो रूम का अंकल प्राइस क्या है और क्या क्या फैसिलिटी है? रूम का बहुत बिजनेस इकोनॉमी प्राइस है। हाँ, आप एसी चलाएंगे तो 2000, हाँ, नहीं चलाएंगे तो 1500। अच्छा, ज़्यादा नहीं है। और इस साइड में हाँ नहीं। चलिए। और ये है रूम का पूरा व्यू। तो হিন্দিতে বলতে হচ্ছে কারণ এখানে বাংলা বোঝে না। তো এটা হচ্ছে পুরো রুমের ভিউ, হোটেলের ভিউ, অনেকটা বড় হোটেল। আর এটা হচ্ছে হোটেলের দেখে যাওয়া সাইডটা পুরো। हाँ, बहुत आइए नेपाल घूमने के लिए। हाँ, पोखरा, स्पेशली पोखरा जुमसम घूमने के लिए हाँ। आइए। बहुत कंफर्टेबल है कि नहीं है, आपके साथ दोस्ती पूछिए। একদম একদম। তো চলো ভেতরটা একটু দেখিয়ে দিই। আর এটা হচ্ছে রিসেপশন, যেরকম সকালে রাতে দেখিয়েছিলাম তোমাদের। খাবার অ্যারেঞ্জমেন্ট সব আছে এখানে, সবকিছু দেখে নাও ভালো করে। আর রুমগুলো খুব কমফোর্টেবল, আর কোনো অসুবিধা নেই। চার্জেস নেগোসিয়েবল, এসে কথা বলো, যতটা উনি সস্তা করতে পারবেন করবেন। আর গ্রুপ যদি আসো তাহলে আরো ভালো। তো চলো এবার আমরা মানাং এগোই। প্রথমে যাবো আমরা পারমিট বানাতে, দেন ওখান থেকে ছাঙে। তো চলো এখানে স্টিকারটা লাগিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো স্টিকারটা এখানে লাগিয়ে দিই এখানে। আর এখান থেকে ডাইরেক্ট যাবো আমরা পারমিট অফিস, পারমিট করিয়ে দেন আমরা টুয়ার্ডস বেরোবো ছাঙের পথে। আর এখানে হচ্ছে স্টিকারটা লাগিয়ে দিলাম। চলো, তো ডান ফর দ্য ডে। তোমার সাথে দেখা হচ্ছে মোটর পার্কিং সেটআপে। ঘড়িতে সময় বাজে এখন নেপালি টাইমে 10:38 আর ইন্ডিয়ান টাইমে 10:22। তো আমরা এখন যাচ্ছি ফার্স্টে পারমিট অফিস। পারমিট অফিস দেখাচ্ছে 7 মিনিটস 2.4 কিলোমিটার। তো চলো যাই ডাইরেক্ট পারমিট অফিসে। আর অঙ্কিত আগে বেরিয়ে গেছে আর পিঙ্কাইদা আগে চলে গেছে, ওরা দুজন জেরক্সগুলো করতে। তো আমরা এবার পারমিট অফিসের দিকে যাব।
থেকে পারমিট করার পর তার মাঝখানে আমরা কিছু খেয়ে নেবো, ব্রেকফাস্ট করে নেবো ওই মিন ওয়াইলে। আর তারপরে আমরা রওনা দেবো খালি আমি ভুল করে ছাঙ্গুবে। তারপরে আমরা রওনা দেবো ছাংয়ের পথে, যেটা হচ্ছে মানাং ডিস্ট্রিক্ট। তো সেটাকে আমাদের একটু টাইম লাগবে, ম্যাপে দেখাচ্ছে 6.5 ঘন্টা, কিন্তু ওটা আমরা 8 ঘন্টা ধরে চলছি, কারণ ব্রেকফাস্ট করব, একটু টাইম লাগবে। আর আজকে রাস্তা কিন্তু মোটামুটি অফরোডিং আমরা পেতে চলেছি। 6টা বাইক আছে, এই 6টা বাইকে কেউ যাতে আমরা কেউ না পড়ি। আর দিস ইজ দ্য ওয়ে টু দ্য ইমিগ্রেশন অফিস পোকরা। তো চলো বাইকটা ঢুকিয়ে দিই ভেতরে, আর বাইকটা ঢুকিয়ে আমরা এখানে পার্ক করব। তো এখন আমরা বেরোচ্ছি পারমিট নিয়ে, সেটা হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পের পারমিট। তো দেখতে পাচ্ছ এটা পারমিট, আর পারমিটের জন্য লাগবে হচ্ছে 1000 নেপালি রুপিস। আর তোমাদের আধার কার্ডে জাস্ট একটা ডকুমেন্ট দেখবে, জমাও নেবে না, কিচ্ছু করবে না, ফোনে থাকলেও দেখবে, অসুবিধে নেই। আর যদি অরিজিনালটা থাকে সেটা জাস্ট ওরা দেখবে, একবার তোমাকে সামনে দেখবে, দ্যাটস ইট। তো অন্নপূর্ণা বেস ক্যাম্পের জন্য পারমিট হচ্ছে 1000 টাকা করে, 1000 টাকা না 1000 নেপালি টাকা। আর তোমরা যদি আপার মাস্ট্যাং করো সেটা হচ্ছে 500 ইউএসডি ডলার। আর যদি লোয়ার মাস্ট্যাং করো বা যাই করো ওটাও সেম, মুক্তিনাথ করো ওটাও সেম, $1000 করে নেবে। তো পারমিট আমাদের বানানো ডান। আর আমরা পারমিট নিয়েছি 12 দিনের জন্য এক্সট্রা, কারণ এটা ওয়ান টাইম এন্ট্রি ওয়ান টাইম এক্সিট। তুমি একবার এন্ট্রি করে নিলে এক্সিট করলে আর কিন্তু এন্ট্রি করতে পারবে না। তো আর কোনো টাইম লিমিট নেই, ওই জন্য এক্সট্রা আমরা টাইম বাড়িয়ে নিয়েছি ফর সেফটি পারপোজ। আর এটা পারমিট অফিস দেখে নাও, নেপাল ট্যুরিজম বোর্ড। তুমি নেটে যদি তোমরা যেখানেই পোকরা হোটেল নাও, জাস্ট নেটে সার্চ মারবে ইমিগ্রেশন অফিস ইন পোকরা, সার্চ মারার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে এইখানে। তো ম্যাপে দেখিয়ে দেবে, তোমরা যেখানেই দেখো হার্ডলি 10 মিনিটস লাগবে বাই রোড, 2 to 3 কিলোমিটার্স। তো চলো ইমিগ্রেশন ডান। এবার আমরা কিছু খেয়ে দেন রওনা দেবো বেসি স্যারের পথে, যেখানে আমাদের পারমিট জমা করতে হবে, চেক করতে হবে। চলো, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো এবার আমরা ডাইরেক্ট রওনা দেবো ছামের পথে, যেটা হচ্ছে পোকরার মানাংয়ের আমরা যেখানে স্টে করছি। তো চলো, ডিস্টেন্স দেখাচ্ছে 146 কিলোমিটার, আর এখান থেকে দেখাচ্ছে 6.5 ঘন্টা, একটু বেশি। তো চলো, তার মাঝখানে সিদ্ধার্থ তেল ভরবে, আমার তেল ভরা হয়ে গেছে অলরেডি, ট্যাঙ্ক ব্যাগ এখানে, সব কিছু এখানে, ফোন চেকড প্রপারলি। তো চলো এগোনো যাক আস্তে আস্তে। আর The wolf, she cries at night. A breath had born in the black wind where the shadows lie. Deep inside despair, our hearts grow fierce, our minds
এখন আছি আমরা বেসিসারে, আর সামনে আর 1 কিলোমিটার পর চেকপোস্ট, সেখানে আমরা পারমিট জমা করব, আর জমা করে দেন আমরা এগোবো টুয়ার্ডস ছাম। সেটা এখান থেকে দেখাচ্ছে 60 কিলোমিটার্স। আর সবাই এখানে রেডি, আমার বাইক এখানে, সিদ্ধার্থ ওখানে, অঙ্কিত এখানে, রাহুলদা ওখানে, দাদা ওখানে, সমিতদা ওখানে। খুব খুশি, দাঁড়া। তো গ্লাভস নিয়ে নিয়েছি, তো চলো অন দ্য ওয়ে তোমাদের সাথে মোটর ব্লগিংয়ে কথা হচ্ছে। পারমিট অফিসের সামনে অবধি, মানে যেখানে জমা নেয় তার সামনে অবধি। তো রাস্তার অবস্থা দেখো। তো এখন আমি একটু অফরোডিং করে নেবো আস্তে এর ওপর, যাতে কোনো প্রবলেম না হয়। রাস্তার অবস্থা খুবই খারাপ কিন্তু, যেটা দেখতে পাচ্ছ। লাভলে লাভলে মামা, লাভলে। মাই গড, ও মাই গড, ব্যাস যেই ভয়টা ছিল সেই ভয়টাই, যে দুটো গাড়ির জ্যামে গাড়িটা আটকে গেছে, ট্রাকটা ওখানে আটকে গেছে, পাথর ভর্তি, সামনে পাথর, ও বাবা, পাথরের মধ্যে টাকাটা উঠে গেছে। তো চলো, ওরা বেরিয়ে গেছে। তো আমরা বেরিয়ে যাই, চলো। একটু জাস্ট টু সি ইউ দ্য ভিউ, কি সুন্দর দেখো ভিউটা লাগছে এখান থেকে। আর ওখানে একটা শহর ছোট্ট করে। আর আমার গানটা বন্ধ হয়ে গেছে, তো গানটা আমি অন করে নিই, নাহলে খুব বোর লাগছে, বিশ্বাস করো। খালি গাড়ি চালিয়ে যাচ্ছি। ব্যাস, গান ইজ অন, চল, গান ইজ অন, চলো 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 চলো, আমরা পেয়েছি। তো চলো, মজা, যা, আমি যাচ্ছি। It was at this moment that he knew he fucked up. তো গাড়ি উল্টেছে, হেভি লাগছে শালা। তোকে বললাম দাঁড়া, তুই পক করে দাঁড়া, বাড়াই বেরিয়ে যেতাম ওরা। হ্যাঁ, না না, দাঁড়া, ছাড়ো 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 ছাড়ো, হ্যাঁ ছাড়ো। আরে ওকে বললাম দাঁড়া, দুজনে মোমেন্টামে আটকে গেছি। তো চলো, হুম, তো চলো, here we go. পড়েছি বেকার, পুরো সিদ্ধার্থের জন্য বাড়া। হ্যাঁ, সে তো পাইনি। হ্যাঁ, ওরাই তো হ্যাঁচকার, ওই মোমেন্টে আমি বেরিয়ে গেলে হয়ে যেত, পড়তাম না। হ্যাঁ হ্যাঁ,
শালা ভাবলাম পড়বো না বাড়া, তুই ফেলে দিলি। আমি ফেলেছি, মারো জুতোর বাড়ি, নিজে লেওড়া হাইট না পেয়ে পড়ে গেছে বাড়া। কি করে পড়ে গেল? ওই তো পাশাপাশি ছিল দুজনে। আমার রেকর্ড আছে, তোর রেকর্ড আছে? হ্যাঁ হ্যাঁ পড়লাম আমি, ঠিক আছে, যেটা পড়ার কথা ছিল না, আনএক্সপেক্টেড ভাড়া, পুরো আনএক্সপেক্টেড পড়লাম, এটা কোনো পড়ার কথাই ছিল না। ওই লেওড়া এই মেরেছে। দাঁড়া, লিভারটা বেঁকেছে তো, লিভারটা বেঁকে গেছে আমার। তোর সাথে আমার ঠোকা, ওর সাথে আমার ঠোকা খেয়েছে, ওই জন্য তোর সাথে আমার ঠোকা খেয়েছে, লিভারটা বেঁকে গেছে। এই বাঁ দিকে, আমি কি বাঁ দিকে পড়েছি নাকি? বাদিকে তো ঠোকা খাইনি, এই তো এখন ঠিক করে টেনে। বাদিকে তো ঠোকা খাইনি। তোর সব প্রথম পড়াটা আমিই পড়লাম, যেটা আমি চাইছিলাম না, আমি পড়বো পড়বো পড়বো, সেই আমিই পড়লাম। তো চলো, কোনো ব্যাপার না, হতেই পারে। নাও আই এম ফুল ইন কনফিডেন্স। সরে যাও। আচ্ছা, আর এখান দিয়ে সবাই 1 বাই 1 যাচ্ছি, আমরা 1 বাই 1 যাচ্ছি। তো চলো এগোনো যাক। অঙ্কিত চলে এসছে, বাকি সব পেছনে। রাস্তা কিন্তু খুবই খারাপ, আর আমি এটা আনএক্সপেক্টেডভাবে পড়লাম। সেটা হচ্ছে আমি আর সিদ্ধার্থ পাশাপাশি দাঁড়িয়েছিলাম, তো কে আগে যাবে করতে করতে বাই চান্স আমার ডান পাটা নিচে অবধি মাটি, দেখি অনেকটাই গ্যাপ ছিল, মানে ওখানে কোনো মাটি বা কিচ্ছু ছিল না। তো ওখানে গাড়িটা পুরো ডিসব্যালেন্স হয়ে যায়, যেহেতু গাড়িটা নিউট্রাল ছিল। তো সেম সকালের মতন যেমনি পড়েছিলাম, তো আবার সেমভাবে আমি আবার উল্টে যাই একবার। আনএক্সপেক্টেড পড়া, কি বলবো বলো, আর মান সম্মান আর রইলো না। এত ভালো ভালো কষ্ট করে সব কিছু করলাম, আর একটা আনএক্সপেক্টেড পড়ে গেলাম, মানে পুরো আনএক্সপেক্টেড হলো। কী করে বলো? ঠিক আছে, একটা জিনিস প্লাস পয়েন্ট, যে কোনো বড় ক্ষতি হয়নি বা এ হয়নি, তো নাথিং টু ডু। চলো, রাস্তা খুবই খারাপ, 1 বাই 1 ঠান্ডা মাথায় যেতে হবে আমাদের এবার। বাবা, তো অঙ্কিত বেরিয়ে গেছে, চলো এবার আমার পালা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হ্যাঁ ভাই, ওরা আমি ভাই এইসব সব করে দিচ্ছে, আর ওরা ওটা কি করবো, কি বলি বলো ওরা। হ্যাঁ চল, সাবাস। কোনটা, যেটা এই বাহুবলীর? ওই যে কালকে বললো না ভিডিওতে, কোনটা? আরে ডিমবকের ভিডিওতে দেখালো, কি গাছটা পুড়ে গেছিল? তাই এটা হয়তো তোর মনের আগুনে পুড়ে গেছিল গাছটা। দেখেই ভয় লাগছে ভাই। তো আমরা ওই জায়গায় দাঁড়ানোর পরেই খুব জোরে বৃষ্টি শুরু হয়। সেই কারণে আমি গোপ্রোটা ব্যাগে ঢোকাইনি, আমার কাছে ওয়াটারপ্রুফ কেস ছিল। তো আমি ওয়াটারপ্রুফ কেসে গোপ্রোটাকে লাগিয়ে মাউন্ট করে দেন আমি মোটর ব্লগিংটা কন্টিনিউ করেছিলাম, যাতে তোমাদের আমি দেখাতে পারি রাস্তার অবস্থাটা কতটাই খারাপ, পুরো কাদা মাটিতে ভর্তি ছিল। আর আমরা এই অবস্থায় ড্রাইভ করে আমরা সবাই আস্তে আস্তে এগিয়েছিলাম। এই আমার রেকর্ডিংটা করার একটাই কারণ, যাতে তোমরা রাস্তার এই কন্ডিশনটা স্পষ্ট বুঝতে পারো। এইতে বাজে এখন সন্ধ্যে 6টা, আর আবার আমরা প্রবলেমে পড়ে গেছি। সেটা হচ্ছে যে আমাদের ছামে যাওয়ার পথে ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা একবার তোমাদের দেখাই, জানি না তোমরা বুঝতে পারছো না কি, মনে হচ্ছে ক্লিয়ার, কিন্তু একদমই ক্লিয়ার না। পাহাড়ের উপরে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। আর এখানে আমাদের বাইকে সব দাঁড়িয়ে করে দিচ্ছি, আর এটা একটা হোটেল ব্লু স্কাই গেস্ট হাউস। তো এখানে আমরা আজকে রাতটা স্টে করব, কারণ গাড়ি খুব স্কিড করছে সবার, ঠিক আছে। আর আমিও বাই চান্স একবার পড়ে গেছি বিনা কারণে, হাইট পাইনি বলে। তো টো পাইনি, লাস্টে নিচে একটা পাথর বা কিছু ছিল না, আর এখানে গার্ডটা ছিল আমার ডান দিকটা, তো ওই দিকে যখন রাখতে গেছি পুরোটাই গ্যাপ, আর অনেকটা গ্যাপ। আমি নর্মালি হিমালয়ান টো পেয়ে যাই,
কিন্তু এটা অনেকটাই নিচে গ্যাপ হয়ে গেছে, আর গাড়ি যেহেতু লাগেজ ফুল, তো আমি ব্যালেন্স রাখতে পারিনি, তো গাড়ি আসতেই পড়েছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আশা করি এর আগের ভিডিওতে তোমরা, এর আগের ভিডিও না, এর আগের ক্লিপটায় তোমরা দেখে নিয়েছো। তো আর বাকি সব কিছু অল ওকে। তো আমাদের মোটামুটি ডিনার কমপ্লিট এখন, আর এবার আমরা শুতে যাব। কালকে সকালবেলা ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রাইড হতে চলেছে, যেটা হচ্ছে মানাং। আগে আমরা আছি এখান থেকে মানাং, খুবই রাস্তা খারাপ। লোকাল কাউকে জিজ্ঞেস করলাম, প্রথম 20 থেকে 25 কিলোমিটার রাস্তা খারাপ, তো খুব সেন্সিবলভাবে রাইড করতে হবে। জানি না কালকে কী হবে, তো তোমরা প্রে করো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। প্লিজ ওয়েট ফর টুমরোজ ব্লগ, আর টিল দেন স্টে সেফ, স্টে হেলদি। আর আশা করি তোমার এই ভিডিওর পুরো আমাদের নেপাল সিরিজটা তোমাদের খুব ভালো লাগছে। আর এখানে কিন্তু ঠান্ডা ভালো আছে, ওই জন্য হুডি পরে নিয়েছি, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড হচ্ছে, কালকে সকালবেলা তোমাদের নিউ এপিসোডে দেখা হচ্ছে। চলো টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, আর কিপ রাইডিং। বাই বাই।